আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে হাজের যেসব আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তার ভিতরে একটা হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপণ করা। সেই পাথর নিক্ষেপণ করার যে হাজী সাহেবদের যেই দৃশ্যগুলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওর মাধ্যমে। এভরিওয়ান, আপনারা দেখছেন একজন বয়োবৃদ্ধ হাজী সাহেব, তার মনের যত ঘৃণা এবং রাগ রয়েছে শয়তানের প্রতি সেগুলো সে পাথরের মাধ্যমে কিন্তু শয়তানের প্রতিকৃতিতে মেরে মেরে তার মনের সেই রাগগুলাকে একটু হলেও নিবারণ করছে এই সম্মানিত হাজী সাহেব তার আবেগ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি হাজী সাহেব কিন্তু তার পায়ের জুতাগুলো খুলে ফেলেছে এক পর্যায়ে শয়তানকে মারার জন্য। যেহেতু এখানে 7টি পাথর মারার নিয়ম রয়েছে, 7টি পাথর নিক্ষেপণ করার পরে হাজী সাহেব কিন্তু তার রাগ এবং আবেগ থেকে তার জুতাগুলো ছুঁড়ে মারার চেষ্টা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও একজন হাজী সাহেব কিন্তু খুবই রাগান্বিতভাবে জোরে জোরে হেঁটে আসতেছে। শয়তানকে উদ্দেশ্য করে হাজী সাহেবগণ 3টি স্থানে এই জামারাতে পাথর নিক্ষেপণ করছেন। যদিও এখানে শয়তান বিদ্যমান নেই, কিন্তু শয়তান কিন্তু এই শয়তানের উদ্দেশ্য করে যেই পাথর নিক্ষেপণ করা হয় সেটি দেখে কিন্তু শয়তান জ্বলতে থাকে। সে খুবই জ্বালাময় অবস্থা হয়, সে খুবই অপদস্থ হতে থাকে। এই হাজী সাহেবও কিন্তু তার মনের সব ঘৃণা এবং শয়তানের প্রতি সব রাগকে সে পাথরের মধ্য দিয়ে এই জামারাতে শয়তানের এই প্রতিকৃতিতে ছুঁড়ে মারছে। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসটিকে কুরবানি করার নির্দেশ পেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন সে তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাচ্ছিলেন আল্লাহ তাআলার আরও নিকটতম বান্দা হওয়ার জন্য। সেই মুহূর্তে এই জামারাতের এই স্থানগুলোতে কিন্তু শয়তান বারবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার এবং কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই স্থানটিতে শয়তানকে এই 3টি স্থানে পাথর নিক্ষেপণের মধ্য দিয়ে বিতাড়িত করেছিলেন। সেই থেকে হজের যেই আনুষ্ঠানিকতার অন্তর্ভুক্ত করা হয়েছিল এই শয়তানকে এই জামারাতে 3টি স্থানে পাথর নিক্ষেপণ। সেজন্যই হাজী সাহেবগণ প্রতি বছর শয়তানকে এই স্থানগুলোতে পাথর নিক্ষেপণ করে থাকেন। সম্মানিত এভরিওয়ান, ইনশাআল্লাহ পরবর্তী বছরগুলোতে যারা হজ পালন করতে আসবেন অবশ্যই আপনার যে গ্রুপের মুআল্লিম থাকবে তার পরামর্শ অনুযায়ী জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপণ করবেন, যাতে আপনার পাশে থাকা হাজী সাহেব কোনো প্রকার কষ্ট না পায়। আপনার মুআল্লিম যেভাবে আপনাকে বলবে সেভাবে করার চেষ্টা করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যে। তো আশা করি আজকের ভিডিওটি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।